সব প্রশ্ন যে আউট হবেই না এটা আমি বলতে পারবো না আপনাকে তদন্তের আগে। হয়েছে এটাও বলতে পারবো না, হয় না এটাও বলতে পারবো না। তবে যদি হয়ে থাকে আমরা আমাদের সর্বোচ্চ এমনকি আমি স্পেয়ার হব না যদি আমার কোনো সংশ্লিষ্টতা থাকে, এটা আপনাদেরকে আমি নিশ্চিত করতে পারি। এটা আপনাদেরকেও জানা থাকলে ভালো হয়। আমাদের উপর প্রচুর পরীক্ষার চাপ এবং নন ক্যাডারের ক্ষেত্রে বিভিন্ন এমনও হয়েছে 120 রকমের পদ আছে কোনো একটা ডিপার্টমেন্টে। তা 120 রকমের পদের পরীক্ষা নেওয়া পৃথক পৃথক প্রশ্নের ভিত্তিতে, সেটা আমরা কমিশনে বসে এটাকে সহজীকরণ করেছি। যে বাছাই পরীক্ষাটা আমরা ওইভাবে নিয়েছি যে কমন একটা প্রশ্ন করে সবাইকে প্রাথমিকভাবে কমিয়েছি। তারপরে আমরা তার বিষয়ের জ্ঞান পরীক্ষা করার জন্য সেটা ভাইভাতে হোক বা অন্যভাবে হোক, ভাইভাতে হলে 2 জন এক্সপার্ট রেখেছি। তো সেখানে কারো ক্ষতি হওয়া বা লাভ হওয়ার কোনো সুযোগ নেই। তো এবং ওইটা কিন্তু 5টা পরীক্ষার জন্যই প্রযোজ্য হবে। যদি পাশ করে থাকেন 5টাই উনি পাশ করেছেন ধরে নেওয়া হবে। ওরা হয়তো বুঝতে হয়তো দূরত্ব আছে। একটি রিপোর্ট হয়েছে, সেই রিপোর্টে বিভিন্ন বিষয় এসছে। সেই রিপোর্ট আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেটি আমরা বিবেচনায় নিয়েছি এবং সিআইডি তদন্ত করছে আপনারা জানেন, এবং আপনি বলছেন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই অফিসারও কয়েকজন আছে এর মধ্যে। এটি একটি দিক। এবং পাশাপাশি আমরাও একটা তদন্ত কমিটি করেছি 3 সদস্য বিশিষ্ট, এবং তাদেরকে 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। তাদের কার্যপরিধি বলা হয়েছে যে এই প্রতিবেদন বিষয়ে যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে সেই বিষয়ে সত্যাসত্য উদ্ঘাটন করা এবং আমাদের প্রশ্নপত্র প্রণয়ন থেকে পরীক্ষা গ্রহণ পর্যন্ত ভবিষ্যতের জন্য যদি আমাদের প্রত্যেকটা স্তর তারা পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা করবেন, যদি দেখেন যে আমাদের কোনো আরও কিছু করার থাকে সেটার জন্য সুপারিশ প্রণয়ন করবেন। এটা আমি আপনাকে আগেই বলেছি, এটা খুব কঠিন প্রশ্ন। এর উত্তর দেওয়া এই মুহূর্তে ইনস্ট্যান্টলি আইনজ্ঞদের সাথে পরামর্শ না করে বা বিভিন্ন বিধিবিধান না দেখে এবং সামগ্রিক দিক বিবেচনা না করে 12 বছর আগে যদি চাকরি পেয়েছেন, যদি সেটা এখন কোনো কিছু আসে, সেটা কী করতে হবে? একটা কোর্টের বা আদালতের বা আইনের পরামর্শ ছাড়া আমি সম্ভব না, এটা বলা কারোর পক্ষে ইনস্ট্যান্টলি বলা যাবে না। এই প্রশ্নপত্র সাথে যারা জড়িত থাকে এটা বিভিন্ন মাধ্যমে হয়, বিভিন্নভাবে হয়। এটা যে নিরপরাধ বা দায়মুক্তি পাবে এই বিষয়টা বলি নেই আমি বলতে চাচ্ছি যে ওই প্রশ্নগুলো সম্পর্কে আপনাদের কারো কাছ থেকে কোনো ধরনের অভিমত, কোনো ধরনের প্রচারণা, কোনো ধরনের অনুযোগ আসেনি। এবং এটি 12 বছর ধরে, সেটা আপনাকে একটু চিন্তা করতে হবে। 12 বছর ধরে অনেক পরীক্ষা হয়েছে, সেই সম্পর্কে এখন আপনি ওই যদি কোনো প্রশ্ন উঠে সেটি কতটা কী হবে আপনি বুঝতে পারছেন। আমরা তো ওই পরীক্ষাগুলোর বিষয়েই আমরা তদন্ত করার জন্য আমরা কমিটি করেছি। এবং আপনার একটা কথা আমার বলা প্রয়োজন, আমরা প্রেস রিলিজে বলেছি যে 33টা পরীক্ষার কথা বলা হয়েছে গত 12 বছরের। তো 12 বছরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আমাদের অনেকেই কর্মরত এখানে ছিলেন। কোনো দিন ওই পরীক্ষাগুলোর সম্পর্কে পরীক্ষা চলমান অবস্থায় অথবা পরীক্ষার পরবর্তী সময় কখনো কোনো মহল থেকে আপনাদের দিক থেকে কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি। সুতরাং এটা প্রমাণিত যে পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে হয়েছে। যদি না হতো তাহলে তখনই সেটা উচ্চারিত হতো। তারপরেও সেই বিষয়গুলো আমরা দেখব, আমরা কোনোটাই ছাড় দেবো না। এটা প্রমাণিত হলে নিশ্চয়ই কমিশনে সেটা আলোচনা করতে হবে। আমি তো ওইভাবে বলতে পারবো না আপনাকে। কমিশনে এর সকল দিক আলোচনা করে কমিশন সিদ্ধান্ত নিতে পারে। এটা তো শুধুমাত্র যে আমাদের সময় তা নয়। 12 বছর বলতে বোঝায় আমার আগে যারা ছিলেন তার আগে অন্তত 3-4টের সময়কে বোঝায়। সুতরাং সেখানে চাকরি করছেন এমন লোক আছে, বিভিন্ন রকমের লোক আছে না, তো সেটি তখন বিবেচনা করা হবে। কমিশনের কিছু এখতিয়ার আছে। কমিশন বসে যদি কোনো কিছু সহজীকরণ কম সময়ের মধ্যে সমাধান করার জন্য কোনো উদ্যোগ নেয় সৎ উদ্দেশ্যে, সেটি কমিশনে সবাই বসে আলোচনা করে সিদ্ধান্ত নেয়। আপনি যদি আইন মতো শাস্তি আরোপ না করেন তাহলে কোর্টে গিয়ে তো সে আবার আসবে। আমরা প্রত্যেকটা বিধান রেডি করে রেখেছি, যখন যেই ঘটনা আমাদের যে সময় আসবে। যেমন একটা বলি আপনাকে, যদি সিআইডি যেই মুহূর্তে অ্যারেস্ট দেখাবে সেই মুহূর্তে এই অফিসে যারা আছে তারা সাসপেন্ড হবে এবং ডিউটি স্টার্ট হবে আনটিল ওই ঘটনা না করছে আমি তো আগে করে কোন আইনি করবো, তাহলে তো সে আবার খালাস পেয়ে যাবে, সে তো আরও সুবিধা পাবে।